সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন এটি একটি ফল যার নাম হচ্ছে লিচু বা লিচি। এই লিচু অত্যন্ত পুষ্টিকর, কারণ এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি। আপনি জানলে অবাক হবেন এর কার্যকারিতা। সত্যি কথা বলতে এই হৃদরোগ কমাতে, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে, লিভারের স্বাস্থ্য ভালো রাখতে, এমনকি ডায়াবেটিস রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতে রয়েছে অক্সিডেটিভ, যা স্ট্রেস কমাতে সাহায্য করে। সর্বোপরি রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর রয়েছে। আরও জানা গেছে ক্যালোরি কম বলে অনেকে এখানে এটা খেলেও ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, হাড়ের শক্তি বৃদ্ধি এবং রক্তচাপ নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার জেনে নেব আমরা এই লিচু চাষ সম্বন্ধে একটুখানি। এই লিচু বহু বর্ষজীবী গাছ, 50-এর অধিক একই নাগাড়ে ফল দিয়ে থাকে। মোটামুটি আমের সিজনেই, অর্থাৎ মাঘ মাসের শেষে বা বাংলার জানুয়ারির শেষের দিকে মুকুল হয় এবং মেঘমুক্ত আকাশ থাকলে প্রচুর পরিমাণে কিন্তু মুকুল ফলে পরিণত হয়। ধীরে ধীরে সেটা 4 থেকে 5 মাস সময় নেয়, যেটা মে মাসের প্রথম সপ্তাহ থেকেই এটা হারভেস্ট করার উপযোগী হয়ে যায়। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে, এবং বৃক্ষ জাতীয় গাছ প্রতি বছরই কম বেশি দেয়। তবে কিছু জাত আছে যারা 1 বছর অন্তর দেয়, কিছু কিছু গাছ আছে যারা কম বেশি প্রতি বছরই দেয়, আবার কিছু গাছ আছে ভরপুর প্রতি বছরই দেয়। এখন উন্নত পদ্ধতিতে একে চাষ করা হয়। বিভিন্ন মেডিসিন ব্যবহার করে একে দীর্ঘমেয়াদী অর্থাৎ দীর্ঘসূত্রিতা রেখে দেয়। কালার নিয়ে আসতে সাহায্য করছে অসাধু ব্যবসায়ীরা, যা অনেকের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠছে। তো সে যাই হোক, দেখতেই পাচ্ছেন, এবং গাছ মোটামুটি মাটি থেকে 1-2 ফিট উঁচুতেই এই গাছ ফল দেখতে পাওয়া যায়। প্রচুর পরিমাণে হয়, একটু ভালো ফলন হলে প্রচুর লাভজনক ব্যবসা। তবে এটাকে সরকার বাহাদুর যদি এটাকে গুরুত্ব দিয়ে প্রসেসিংয়ের মাধ্যমে উন্নত খাবার তৈরি করতে না পারলে এটাও হয়তো রেশম জাতের মতো মুখ থুবড়ে বসবে। আগামীতে আশা করব সরকার বাহাদুর গুরুত্ব নেবে। এই গাছগুলোর হারভেস্ট করা হয়ে গেছে লিচু হারভেস্ট করার সময় অতিরিক্ত ব্রাঞ্চ ভেঙে দিতে হয়, তাহলে নতুন নতুন শাখা গজাবে। এই দেখতেই পাচ্ছেন কচি কচি শাখা। এবং এই সময় অর্থাৎ বর্ষার আগে আগে গাছের গোড়ায় খনন করে, অর্থাৎ মাটি আলগা করে কিছু কম্পোস্ট বা গোবর সার দিতে হয়, তাতে আগামী বছরের জন্য তৈরি হয় গাছ। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লিচু হয়, অতিরিক্ত ফলন দেখতে পাওয়া যায়। আর একসময় এ সমস্ত জায়গাতে দেখা যাবে দিন যদি খুব তাপমাত্রা বাড়ে তাহলে প্রচুর পরিমাণে লিচু মাটিতে পড়ে থাকে, যা আমরা দেখতে পাই। আর এ সমস্ত জায়গা অ্যাকচুয়ালি একসময় ছিল রেশম জাত অর্থাৎ তুঁত জমি। সরকার বাহাদুরের উদাসীনতার কারণে তুঁত একেবারে মুখ থুবড়ে পড়ায় এই সমস্ত জায়গাগুলোতে নিচু গাছ জায়গা দখল করেছে। এই লিচুর প্রতি তাই সরকারের আরও একটুখানি সচেতন হওয়া উচিত, এবং আরও একে কীভাবে উন্নত করা যায় এবং লাভজনক করা যায় সে ব্যাপারে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এবার আমরা জেনে নেব এই লিচুর কিছু ক্ষতিকারক দিক। যেমন এই লিচু যদি খালি পেটে কেউ খেতে চায় তাহলে কিন্তু ক্ষতি হবে, অতিরিক্ত খেলে হজমের সমস্যা হবে এবং অ্যালার্জির সমস্যা হবে। যাই হোক বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।